গুড ইভিনিং স্টুডেন্টস, উইশ টু লার্নের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে টেন্সটা আমরা আলোচনা করছি। টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, লেখা আছে দেখতেই পাচ্ছ। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাংলায় বলতে গেলে পুরা ঘটিত ঘটমান অতীত। এই টেন্সটা শুরু করার আগে অবশ্যই তোমাদের বলবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কিন্তু একবার দেখে রেখো, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা যদি না দেখা থাকে তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে পারবে না। সেই জন্য যারা দেখোনি তাদের জন্য অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের, সেটা একবার দেখে নিও, তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, এইবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সিচুয়েশনটা কি, কোন ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। দেখতেই পাচ্ছ ঘটমান পুরাঘটিত অতীত, একইভাবে ঘটমানের সেন্সও থাকবে, পুরাঘটিত সেন্সও থাকবে। আবার সেটা অতীতের, তাহলে অতীতের কোনো ঘটনা যখন কিছু সময় আগে শুরু হয়েছে এবং সেটা চলছে এমন বোঝাবে, তখন কিন্তু সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্স তৈরি করবে। মানে এই ধরনের কোনো সেন্টেন্স বলতে গেলে আমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। যেমন আরেকটু সহজ হয়ে যাবে যদি কয়েকটা এক্সাম্পল দিই। ধরো এক্সাম্পল আমি দিলাম যে রামের ভাত খাওয়ার ঘটনাটা আমরা বলছিলাম, তাহলে ওটাই ধরো বলি, রাম 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছিল। তুমি রামের বাড়ি গেছিলে আগের দিন হয়তো, তো আজকে হয়তো তোমাকে কেউ জিজ্ঞেস করে গতকাল রামের ওখানে গেছিলে, রাম কি করছিল, তখন তুমি কি বলবে যে না, গতকাল তুমি যখন গেছিলে তখন তুমি বলবে রাম 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছিল। তাহলে 1 ঘন্টা আগে রামের ভাত খাওয়া শুরু হয়েছে এবং সেটা তখনও চলছিল, বর্তমানে নয় কিন্তু অতীতের ঘটনা। তাহলে অতীতের ঘটনায় তুমি ন্যারেট করছো। তাহলে কোনো ঘটনা যখন এই রকম ভাবে একটা সময় ধরে চলতে থাকবে বা চলছিল বোঝাবে, তখন সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্স তৈরি করবে। স্বাভাবিকভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেমন আমি বলেছি যে একটা সময়ের উল্লেখ থাকবেই, সেই রকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্সও তো তৈরি হবে না যদি সময় না থাকে। তাহলে ওই যে আমি বললাম রাম 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছিল, তাহলে 1 ঘন্টা এই সময়টার জন্যই তুমি বুঝতে পারলে যে রাম অনেকক্ষণ আগে খাওয়া শুরু করেছিল এবং তখন তুমি যখন গিয়েছিলে তার বাড়ি তখন এসে খাচ্ছিল। তাহলে সময়ের উল্লেখটা এখানেও কিন্তু মাস্ট, এখানেও কিন্তু সময়ের উল্লেখ থাকছেই। ঠিক আছে, তাহলে আমরা একবার একটা এক্সাম্পল একটু দেখে নিই, তারপরে আমরা বাক্যের গঠন বা ব্যবহারটা একটু দেখব। এক্সাম্পল আমরা কি দেখব, ধরো ওইটাই আমি বললাম যে রাম 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছিল। ঠিক আছে, এই খাচ্ছিল ওটা কন্টিনিউয়াস সেন্স, বুঝতেই পারছো আইএনজি থাকছে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, রাম হ্যাড বিন, খাওয়া, তাহলে ইটিং রাইস ফর, এই যে ধরে 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 মানে ফর, ফর 1 আওয়ার। ঠিক আছে, তাহলে রাম হ্যাড বিন ইটিং রাইস ফর 1 আওয়ার, এইখানটা দেখো কন্টিনিউয়াস, আর এই হ্যাড বিন এটা হচ্ছে পারফেক্ট। হ্যাঁ, তাহলে একবার দেখে নাও ব্যবহারটা, যেটা আমি মুখে বললাম, কথাই বললাম সেটাই লিখেছি। অতীতে কোনো ঘটনা কিছু সময় ধরে চলছিল এমন বোঝালে এই টেন্স হয়। এই টেন্স তুমি সেক্ষেত্রে ব্যবহার করতে পারো। একইভাবে লেখা আছে এখানে সময়ের একটা উল্লেখ থাকবেই, সময়ের উল্লেখ না থাকলে তো হবেই না। আচ্ছা, বাক্যের গঠনটা তাহলে আমরা একবার লিখে নিই। বাক্যের গঠনে আমরা কি পেলাম, সাবজেক্ট, তারপরে আমরা পেলাম হ্যাড বিন, প্লাস এইখানে আমরা পাচ্ছি ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের তো V1 এর সাথে আইএনজি যুক্ত হয়, আর এখানে আমরা পাচ্ছি অবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হ্যাড বিন ভার্বের আইএনজি অবজেক্ট, এই হলো বাক্যের গঠন। অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে এবার যখনই তুমি এরকমভাবে কোনো সেন্টেন্স লিখতে যাবে তাহলে তোমাকে এই বাক্যের গঠন মেনে লিখতে হবে। যেমন ধরো আমি যদি এরকম এক্সাম্পলে লিখি যে ধরো আমরা বললাম আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। তাহলে কি করবে, আমরা হচ্ছে উই, এখানে তো কোনো চিন্তা নেই, হ্যাড বিনই বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেমন হ্যাভ বিন না হ্যাজ বিন একটা ডাউট থাকে, এখানে সেসব কিছু নেই, হ্যাড বিন। তাহলে উই হ্যাড বিন প্লে, তার সঙ্গে আইএনজি, প্লেয়িং ক্রিকেট, ফুটবল। তাহলে ফুটবল লিখি, ফুটবল কতক্ষণ না, 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স।
এবার এটাকে আরও বাড়ানো যেতে পারে, মাঠে খেলছিলাম, এরকমভাবে আরও বাড়ানো যেতে পারে, ইন দ্য গ্রাউন্ড বা ইন দ্য ফিল্ড, এরকমভাবে করা যেতে পারে। যাই হোক, আমাদের মূল বিষয়টা বোঝা গেল যে উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours। তাহলে এই ধরে আছে বলে এখানটা কিন্তু ফর হলো। নেক্সট আরেকটা উদাহরণ যদি আমি দেখি, যে মেয়েটি, ধরো মেয়েটি সকাল থেকে কাঁদছিল, এখানে লিখবো। তাহলে মেয়েটি মানে দ্য গার্ল, তারপর হ্যাড বিন বসার কথা, তাহলে হ্যাড বিন প্লেয়িং ক্রাইং। এবার দেখো এই থেকে, তোমরা যারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেছো তারা নিশ্চয়ই দেখেছো যে পারফেক্টের থেকে মানে আমরা কিন্তু ফ্রম দেব না, আমরা সিন্স দেব, কারণ সিন্স শব্দটা পারফেক্টের সেন্সটাকে ক্যারি করে। তাহলে আমরা কিন্তু এক্ষেত্রেও সিন্স দেব, সিন্স মর্নিং। অবশ্যই তোমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভিডিওটা একবার ক্লাসটা দেখে নিও, কারণ ওটাতে কিন্তু সিন্সের ব্যবহারটা খুব ভালোভাবে বলা আছে। তাই আমি আজকে এই ক্লাসে আর অত ডিটেলসে বলছি না, ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এবার ধরো আরেকটা উদাহরণ যদি আমরা এরকম দিই, যে ধরো আমরা লিখলাম তারা রাত থেকে অপেক্ষা করছে। করছে হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে করছিল। তাহলে কি করবে, তারা হচ্ছে দে হ্যাড বিন ওয়েটিং, অপেক্ষা করছিল কখন থেকে, না রাত থেকে, সিন্স নাইট, সিন্স নাইট। এবার কার জন্য অপেক্ষা করছে সেটা বোঝালে তুমি আবার ফর দিয়ে তার নাম দিতে পারো। যদি তুমি বলতে যে আমার জন্য অপেক্ষা করছে, তাহলে দে হ্যাড বিন ওয়েটিং ফর মি সিন্স নাইট, ঠিক আছে? এইভাবে লিখতে, এইভাবে আস্তে আস্তে বিভিন্ন রকম প্রিপোজিশন যোগ করে সেন্টেন্সগুলো তোমরা বাড়াতে পারো। এটা তোমরা ব্যক্তিগতভাবে তোমরা পার্সোনালি নিজেরা বসে সেটা প্র্যাকটিসের মাধ্যমে সেগুলো করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা প্রাথমিকভাবে কি দেখলাম, যে অতীতে কোনো ঘটনা কিছু সময় আগে শুরু হয়ে তখনও চলছে, মানে যখন তুমি সেই জায়গায় উপস্থিত হচ্ছ তখনও চলছে, এমন বোঝালে তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করছো। এটা আমরা বুঝে গেলাম। এবার এক্ষেত্রে বলে দিই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আর একটা ব্যবহার আছে, আর একটা ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, যদিও খুব কম ক্ষেত্রেও সেটা, কিন্তু তবু একটা ক্ষেত্র আছে, সেটা জেনে রাখা দরকার। তোমরা নিশ্চয়ই আগের ক্লাসটা মানে পাস্ট পারফেক্টের ক্লাসটা ফলো করেছো, ওই পাস্ট পারফেক্টের সাথে রিলেটেড আরেকটা অংশ আমরা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রয়েছে, সেটা আমরা একটু দেখে নেব। হ্যাঁ, আরেকটা যেটা ব্যবহার আমরা বলছিলাম, পাস্ট পারফেক্টে যেমন আমরা দেখেছি দুটো ঘটনা একসাথে ঘটছিল, তার আগে পরে আমরা হিসেব করেছি, সেই অনুযায়ী লিখেছি, ঠিক সেই রকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরও এইরকম পূর্বাপর্য মূলক একটা ব্যবহার আছে, কোনটা আগে কোনটা পরে এরকম একটা ব্যবহার আছে। যেমন ধরো আমি এমন বলতে চাইছি যে বাবা আসার আগে আমরা খেলছিলাম, সেটাই লিখছি। দেখো, বাবা আসার আগে আমরা খেলছিলাম। দেখো এই যে খেলছিলাম, নিশ্চয়ই বুঝতে পারছো এটা কন্টিনিউয়াসের সেন্স ক্যারি করছে। তাহলে এটা তোমাকে লিখতে গেলে লিখতে হবে আচ্ছা, দুটো ঘটনা একবার বুঝে নাও, দুটো ঘটনা ঘটছে, বাবা আসছে আর আমরা খেলছিলাম, মাঝে আগে ওয়ার্ডটা আছে। তাহলে তোমার কোনটা আগে ঘটছে, আমরা খেলছিলাম বাবা আসার আগে। তাহলে বাবা আগে এলো না তুমি আগে খেলছিলে, আমরা আগে খেলছিলাম, তাহলে এটা ইনসিডেন্ট 1 আর এটা ইনসিডেন্ট 2। এক্ষেত্রে বোঝা সহজ, এক্ষেত্রে পাস্ট পারফেক্টের মতো কিন্তু অত ডাউট তৈরি হয় না, কোনটা আগে কোনটা পরে, এটা বোঝা এত জটিল নয়। কারণ এক্ষেত্রে লেখাটা এই কারণে সহজ বোঝাটা, কারণ তুমি যেখানটা কন্টিনিউয়াস পাবে, যে পার্টটাতে কন্টিনিউয়াস পাবে সেটাই জানতে হবে, তোমাকে আগে লিখতে হবে, সেটাই তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। আর বাকি পোর্শনটা কিন্তু আগের মতোই পাস্ট ইনডিফিনাইট। তাহলে এই পোর্শনটা আমরা লিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এখন আর বাক্যের গঠন বলছি না, কারণ
এর আগে আমরা বাক্যের গঠন দেখলাম, সেম থাকবে। আর এখানে আমরা পাবো পাস্ট ইনডিফিনাইট, মাঝে এখানটা থাকছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখবো একবার দেখো। আমরা খেলছিলাম, তাহলে উই হ্যাড বিন প্লেয়িং বিফোর ফাদার কেম। দেখো, ফাদার সাবজেক্ট V2, পাস্ট ইনডিফিনিট হবে ওখানটা। তাহলে উই হ্যাড বিন প্লেয়িং বিফোর ফাদার কেম। বা এমনটা যদি আমরা বলি যে আমি বাড়ি ফেরার আগে মেয়েটি কাঁদছিল, একইভাবে আমি বাড়ি ফেরার আগে বোন কাঁদছিল বা বাড়ির কেউ কাঁদছিল, এইরকম যদি একটা সেন্স তৈরি করে সেটাই আমরা লিখতে পারি। দেখো, ওইভাবেই লিখছি, আমি বাড়ি ফেরার আগে মেয়েটি কাঁদছিল। তাহলে তুমি কি করবে, আগে মেয়েটি কাঁদছিল, তাহলে এই সেন্সটা কিন্তু কন্টিনিউয়াস ক্যারি করছে, বুঝতেই পারছো। তাহলে আমি ইনসিডেন্ট 1 ইনসিডেন্ট 2 আর লিখছি না, তাহলে এটাকে দিয়ে আমরা শুরু করে দেবো। তাহলে মেয়েটি মানে দ্য গার্ল had been crying আগে, তাহলে বিফোর কি বলছে, আমি বাড়ি ফেরার, বিফোর আই, ফেরা ইংরেজি রিটার্ন পাস্টের জন্য রিটার্ন হলো, আই রিটার্ন হোম, হয়ে গেল। তাহলে এইভাবে তুমি এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরও ব্যবহার কিন্তু হয়, কিন্তু এগুলো খুব কম হয় আমাদের ডেইলি কনভারসেশনের মধ্যে, প্রায় খুব সামান্য কিন্তু এই সেন্টেন্সগুলো আমরা পাই। তাই খুব একটা অনেক সময় অ্যাভয়েড করে যাওয়াও যায়, কিন্তু যেহেতু আলোচনা হচ্ছে পুরো ডিটেলসে আলোচনা করে নেওয়া গেল। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা দুটো ব্যবহার পেলাম। ব্যবহার অনুযায়ী একটা হচ্ছে কোনো ঘটনা কিছু সময় আগে শুরু হয়ে চলছিল বোঝালে অবশ্যই সেটা অতীতের, আর আরেকটা ঘটনা যখন দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা আর একটা ঘটনাকে ছাড়িয়ে যাচ্ছে, কন্টিনিউ করছে, তখন সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনুযায়ী লিখছি। ঠিক আছে, আশা করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আর কোনো ডাউট নেই। যদি তোমাদের এমন মনে হয় যে এক্সাম্পল খুব কম হচ্ছে, কয়েকটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল বেশি করছি না কারণ ক্লাসটা অনেক লেন্থি হয়ে যাবে বলে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আর তোমাদের কোনো ডাউট রইলো না, যতটুকু সমস্যা ছিল সমস্যার সমাধান নিশ্চয়ই হয়েছে। তাতেও যদি কোনো রকম অসুবিধা থাকে, বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে, কমেন্টে জানাবে, আমাদের উপকারে আসে। তোমার এই ক্লাস থেকে যদি তোমরা সামান্যতম উপকার পেয়ে থাকো বা ডাউটগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো আর পাশে থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।